আজকের ভিডিওর হোস্ট হলাম আমি। ফলের সাইজ তো অনেক বড়। হ্যাঁ, বড় গাছটাও বড়, টপ সেটিং গাছ। এগুলো 700 টাকা করে। আচ্ছা, ফল ধরা গাছ বলে একটু দাম বেশি, হেলদি আর ফলন ওইরকম ধরছে। এইবারে দেখেন গাছের সাইজ গুলো দেখো, কতগুলো ফল হয়ে আছে দেখো। এক এক গাছে অনেকগুলো ফল। এগুলো লম্বা লম্বা হবে, দেশি গাছ, অনেক বড় গাছ, অনেক পুরানো গ্রাফটিং। এগুলো নিয়ে যাকে কি সুন্দর আম দেখেন, মানে সব পুরনো গাছ, পুরনো গাছের বাগান। এখানে জাভা জামটা দেখা, আম যেটা থাই সাদা জাম, সেই জাপানের বিখ্যাত পার্সিমন। কেজিতে মানে 1 কেজিতে কতগুলো ফল লাগে? 1 কেজি হলো না, 40-41 এই বছরের ভাইরাল একটা আম। এবার সত্য কথা যদি বলা যায়, যত বড় সাইজ আম হয় কিন্তু খেতে কিন্তু এমন সুমিষ্ট হয় না। অসাধারণ, বাইরে এখনো কিন্তু কালার হয়নি। অসাধারণ আম, একদম পাতলা টাইপ, সাধারণ ফ্লেভার। অসাধারণ মানে কোনটা খারাপ? হ্যালো এভরিওয়ান, থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন আমরা কোথায় এসেছি। তো এখন আমরা আছি নেশা নার্সারিতে। তো আপনারা ভাববেন হাবিব ভাই কোথায় গিয়েছে। আজকের ভিডিওর হোস্ট হলাম আমি, আর এখানে আমি এসেছি অনেকগুলা নতুন 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 ভ্যারাইটির। এখানে বড় বড় মাদার প্লান্ট টাইপের গাছ আছে, এগুলা দেখতে এসেছি। আর সাথে আছেন আমাদের নেশা নার্সারি ওনার। আপনাদের রিকোয়েস্ট হলো আপনারা ভিডিওটা কেটে যাবেন না, পুরো ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওতে আমরা কেজি 10 জামের ওজন করিয়ে আপনাদেরকে দেখাবো যে কতটা জামে কেজি হচ্ছে, 1 কেজি হচ্ছে। আর মিয়াজাকি আমেরও টেস্ট হবে আজকের ভিডিওতে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, অনুরোধ থাকলো। যতগুলা আজকে গাছ দেখানো হবে সবের দামও আপনাদেরকে বলে দেওয়া হবে। আমি কিছু ফল ধরা গাছ, রেডি গাছ আমার বজবজের ব্রাঞ্চ থেকে এনেছি, এই দমদম ব্রাঞ্চে। এই গাছগুলো দেখাচ্ছি এবং দামও বলে দেবো। ফল ধরা গাছ এই দেখাও, একটু আগে আসো। রামরঙ্গন, আমি সবসময় বলি রামরঙ্গন প্রচুর পরিমাণে ধরে। হ্যাঁ, এই বড় বড় গাছগুলো দেখো, এসবগুলো রামরঙ্গন। এত বড় গাছগুলোর দাম কি রাখা হয়? হ্যাঁ, এটা মেন ব্যাপার। এটা রামরঙ্গন ভ্যারাইটিটা মিষ্টি হয়, ভালো ভ্যারাইটি, কালার অত্যাধিক কালার হয়। এই রেডি গাছগুলো আমি 1000 টাকা করে নিচ্ছি। আচ্ছা, গাছগুলো মানে তোলা কঠিন, আমি তোমরা তুলে দেখাচ্ছি। অনেক বড় গাছ, বড় বড় গাছ, আর ফল ধরে আছে দেখো, পাতায় পাতায় ফল, পাতায় পাতায় ফল, আর কালার সুন্দর হয়। এর কি কোনো ছোট চারা পাওয়া যাবে না? এই হ্যাঁ, পাওয়া যাবে। আচ্ছা, পাওয়া যাবে। সে আমার কাছে তো অ্যাকচুয়ালি নিশা নার্সারি মানে বড় গাছের ব্যবসা করি আমি। আমি ছোট গাছ বেশি রাখি না। এই 100 টাকা দামের গাছ, সেটাও বড় গাছ, এটা হলো 1000 টাকা। হ্যাঁ, এটা 1000 টাকা, রেডি গাছ 1000 টাকা। আপনারা যদি মানে এরকম বড় গাছ আপনাদের মানে প্রয়োজন হয়, তাহলে আপনারা নিশা নার্সারি কে কন্ট্যাক্ট করতে পারেন, এখানে এসে গাছ নিয়ে যেতে পারেন। সব বড় বড় গাছ, এক একটার গোড়ায় 20 কেজি করে মাটি আছে। দাদা, এরপর আর কি কি ফল ধরা গাছ আছে বড়? এরপরে আছে সাউথ আফ্রিকান ইয়েলো মালটা আছে, ভিয়েতনাম মালটা আছে, থাই বাতাবি আছে, দার্জিলিং কমলা আছে। এখানে সব ফল ধরা গাছ, কমলার ভ্যারাইটিটা বেশি। এই টপ সেটিং গাছগুলো দেখো, এক একটা বড় কত, অনেক বড়। হ্যাঁ, ফলের সাইজ তো অনেক বড়। হ্যাঁ, বড় গাছটাও বড়, টপ সেটিং গাছ। এগুলোর দাম কি হবে? 1200 টাকা। হ্যাঁ, এটার সাথে তো টপও আছে। হ্যাঁ, একদম রেডি গাছ, আর অনেক বড়, গাছটা অনেক মোটা। তো দাদা, এগুলো কি ভ্যারাইটি? এগুলোতে হচ্ছে ভিয়েতনাম। এগুলো সব ভিয়েতনামে 2বার হয়, আর এর ফলটাও মিষ্টি হয়। 2বার হয়, আর ফলের সাইজও খুব বড় বড় হয়। আর এগুলোর দাম কত হবে? এগুলো 700 টাকা করে। আচ্ছা, ফল ধরা গাছ বলে একটু দাম বেশি, কিন্তু এছাড়া আমার ফল ছাড়া গাছও আছে 50 টাকা থেকে শুরু। মানে স্টক अवेलेबल আছে? হ্যাঁ, স্টক তো প্রচুর আছে, স্টক প্রচুর। এত সুন্দর ফল ধরা গাছ আপনারা নিশা নার্সারিতে আসলে পেয়ে যাবেন। কতগুলো ফল হয়ে আছে দেখো। এক এক গাছে অনেকগুলা ফল। এই ফল ধরা রেডি গাছ মানে 700 টাকা। এটা তো 60টা ফল আছে এক গাছে। দাদা, এই ভ্যারাইটিটার নাম কি? এই ভ্যারাইটিটা সম্বন্ধে আমার একটু অজানা আছে। এটা আফ্রিকান কমলা বলে আমার কাছে এসেছিল। এর রোগ পোকা খুবই কম, গাছ হেলদি, আর ফলন ওইরকম ধরছে। এবার এটা আমার বাইরে থেকে ইম্পোর্টেড গাছ এসব। এটা আমি বিক্রি করিনি। এর রিভিউটা এবারে দিতে পারবো, মিষ্টি হবে কিনা টক হবে, রিভিউটা এবারে দিতে পারবো। এবার ফল হয়েছে প্রচুর, আমার প্রচুর স্টক এই গাছের। এবারে
কি পরিমাণে ফল হয়েছে একটু ফলগুলো দেখাও। একদম গোছায় গোছায় ফল। হ্যাঁ, আচ্ছা, এগুলার দাম কত হবে? এগুলোর দাম 800 টাকা। এগুলো বড় গাছ আছে 1000 টাকা, হ্যাঁ। আবার 700 টাকা, বিভিন্ন দামের আছে। আচ্ছা, সাইজ অনুযায়ী সাইজ আছে। অনুযায়ী গাছ। হুম। তো এরকম গাছ আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা নিশা নার্সারিতে এসে নিতে পারেন। বহুত কোয়ান্টিটি নিতে পারবে। তো বন্ধুরা, এখানে একই জায়গায় অনেকগুলা গাছ রাখা আছে, দেখেন এখানে। এই জন্য অনেকগুলো ভ্যারাইটি আছে। হ্যাঁ, এখানে অনেক ভ্যারাইটি দেখা যাচ্ছে, আর সব ফল ধরা গাছ। এই জন্য আমরা একটা একটা করে বের করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দাদা, এটা লাগছে কোনো একটা বাতাবি? হ্যাঁ, এটা থাই বাতাবি। আচ্ছা, তাই- একদম একদম ফ্রুটিং রেডি। হ্যাঁ। এটা ঘরে নিয়ে এরকম বসিয়ে দিলেই ফল চলে আসবে না? একেবারে। দেখেন, ও গাছের সাইজ গুলো দেখো, ভালো করে ক্যামেরার সামনে নিয়ে আসলে দেখতে পাবে কত বড় সাইজ। হ্যাঁ, 3 জন মিলে ধরে আছে। 3 জন মিলে ধরে তো বড় সাইজ। এর ছোট গাছ আছে 150 টাকা, এগুলো একটু দাম বেশি। হ্যাঁ, এগুলো 800 টাকা দাম। একটা গাছ ম্যাচিওর করতে অনেক সময় ওইগুলো অনেক সময় লাগে। হ্যাঁ, অনেক কত সময় মোটা লাগে। মোটা গোড়া দেখো। হ্যাঁ। পুরনো। তো যেসব বন্ধুরা ছোট থেকে গাছ বড় করতে পারে না, বা অনেক বয়স্ক বৃদ্ধ লোক আছেন, ওনাদের জন্য এইটা একটা একটা কমপ্লিট গাছ। ওনারা এটা মানে বসার পরেই ফল দেখতে পাবে। ফল দেখতে পাবেন এগুলাতে। তো এই জন্য ওনাদের জন্য এটা একটা ভালো প্যাকেজ। পাতিলেবু ছাড়া তো ছাদ বাগান হয় না, না? সব ঘরে তো একটা লেবু হতেই হয়, সবে প্রয়োজন হয়। এই জন্য এখানে দেখছি অনেক রকমের পাতিলেবুর ভ্যারাইটি আছে। তো দাদাকে জিজ্ঞাসা করবো যে এখানে কি কি জাতের লেবু আছে, আর দামটাও বলে দেবেন। অ্যাকচুয়ালি এটা আছে দেশি গন্ধরা, এই দেশি কাগজি, হ্যাঁ। যেটা লম্বা লম্বা হয়। এই এখন ছোট বলে এইসব ভেঙে গেল। কত ধরন দেখো। এইগুলো লম্বা লম্বা হবে, দেশি কাগজি, আর সেন্টেড, সুন্দর সেন্টেড। এই গাছ রেডি গাছ পাবে, ছোট গাছও পাবে, বড় গাছও পাবে। তারপরে এই একটা কলকাতা পাতি, এতে দেখো এইসব ফুলও আছে, এরকম ফলও আছে। অনেক তারপরে সবুজ ভালো। হ্যাঁ, এইসবগুলো মানে ছাদ বাগানে পাতি লেবু, লেবু ছাড়া কোনো ভাবাই যায় না। পাতিলেবুর কত রকমের ভ্যারাইটি আছে আপনার? পাতি লেবুরই কলকাতা পাতি, থাই পাতি, পাকিস্তানি পাতি, এইসব ভ্যারাইটি গুলো আছে আচ্ছা, আমাদের। অনেক। আর দামগুলো কিরকম? দামগুলো তো 100 টাকা, 60 টাকার থেকে শুরু। 60 টাকার থেকে শুরু। ফলদারা গুলো 200 টাকা, ফলদারা রেডি গাছ 200 টাকা, হ্যাঁ। ফলদারা 200 টাকা, 150 টাকা, এরকম 180 টাকা গাছ হিসাবে। কিছু আমের গাছ আছে, আমার তো সব আম গাছ দেখানো সম্ভব না এই ছোট্ট ভিডিওয়ে, প্রচুর ভ্যারাইটি। হ্যাঁ। আর যেগুলো দেখাতে চাইছে, অনেকে মিয়াজাকি নিয়ে বিভিন্ন রকম আম বেরিয়ে যাচ্ছে। আমার এখানে সব রেডি গাছ, এসব পুরানো 3 বছরের পুরানো গাছ। এই গাছগুলো দেখে না, এসব আম ছিল, প্রত্যেকটা ডগে ডগে আম ছিল, এখন পেকে গেছে, আম সব পড়ে গেছে। এখনো কিছু গাছে ফল আছে। এইসব দেখো, তুলে দেখো, কিন্তু অনেক বড় গাছ, অনেক পুরানো গ্রাফটিং। কত গোড়াটা মোটা। হ্যাঁ, গ্রাফটিং মানে জায়গাটাও একদম মিশে। এগুলো মিয়াজাকি আম দেখাচ্ছে হাবি, এগুলো মিয়াজাকি আম। কি সুন্দর আম দেখেন। আর মিয়াজাকি আম একেবারে আমি খেয়েও দেখাচ্ছি আজকে। এখানে কিছু গাছ আছে, প্রত্যেকটা কত মোটা মোটা গোড়া দেখো। এটার নাম ডকমাই। অনেক মোটা গাছ দেখেন। নিশা নার্সারি মানে সব পুরনো গাছ, পুরনো গাছের বাগান। সামনের বছর এটা অনেক ফল আসবে। আর জিজ্ঞেস করছি যে নিশা নার্সারিতে কতগুলো আমের ভ্যারাইটি পাওয়া যায়? আমের ভ্যারাইটি সেই টোটাল ভ্যারাইটি কত রকমের আছে আমার আয়ত্তের বাইরে। আমি বলতে পারি মনে হয় শতখানিক প্রায় ভ্যারাইটি আছে, শতখানিক ভ্যারাইটি আছে, সব পুরনো গাছ। এই মুহূর্তে কত রকম ভ্যারাইটি? এবারে অ্যাকচুয়ালি সব ফলধারা গাছও বেশি দেখাতে পারবো না। কতগুলো ভ্যারাইটিতে ফল পাওয়া যাবে? সমস্ত সব থাই ভ্যারাইটি যত গাছ আছে সব ফলধারা গাছ আছে। এইবার পেকে গেছে তো এই শেষ মুহূর্তে, এখন পেকে গেছে, পড়ে যাচ্ছে। আর যে বন্ধুরা ফলধারা গাছ নিশা নার্সারি থেকে কালেকশন করবেন, জেনুইন গাছগুলো, সেগুলো নিতে হলে তাড়াতাড়ি আসতে হবে। তো দাদা, যেসব বন্ধুরা ফলধরা গাছ নিতে চায়, তো কত টাকার মধ্যে থেকে এগুলো স্টার্টিং? একদম স্টার্টিং হলো 100 টাকার থেকে শুরু আমার এখানে আম গাছ। 100 টাকার থেকে ওই 1500 টাকা পর্যন্ত গাছ আছে। এই ধরনের ফলধরা গাছগুলা মানে কত টাকা রেঞ্জে পড়বে?
ওই 1000 টাকা থেকে 1500 টাকার মধ্যে। ফল ধরা গাছ। তো হুম। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গাছটা পরিপূর্ণ হতে অনেক টাইম নিয়েছে। অনেক টাইম লেগেছে। হ্যাঁ, 2-3 বছরের তো পুরনো গাছ এগুলা। যদি আপনারা এইসব গাছ কালেকশন করতে চান তাহলে নিশা নার্সারিতে এসে আপনারা এখান থেকে কালেকশন করতে পারেন। তো দাদাকে জিজ্ঞাসা করছি এগুলো কি ভ্যারাইটির আম? এখানে মুকুলও আছে এক গাছে আর অনেকগুলো ফলও আছে এখানে। এতে 20 রকমের ভ্যারাইটি আছে টোটাল। এখানে এখনো আম সব পড়ে গেছে পেকে, এখনো মনে হয় 7-8 রকমের আম আছে। এগুলো পার্পেল ম্যাঙ্গো আছে, চাকাপাত আছে, কিউজাই আছে, ওদিকে ব্যানানা আছে, তারপরে হানি ডিউ আছে, এটা কাটিমন আছে, এটা বাড়ি 11 আছে, এরকম বিভিন্ন রকমের আম আছে। খুব ভালো লাগলো এই গাছটা দেখে। এখানে একই গাছে অনেকগুলো আম আছে। হ্যাঁ, দেখেন আমের সাইজটা দেখেন, কত বড় সাইজের আম। কিউজাই। হ্যাঁ, এটা কিউজাই আম। তো কোনো বন্ধুদের কাছে যদি জায়গা শর্টেজ থাকে, জায়গা কম থাকে, তাহলে এরকম একটা বড় গাছ বানিয়ে এখানে এরকম টপ গ্রাফটিং করে অনেকগুলো জাত একসাথে অ্যাড করতে পারবে। তো গাছে একটা কিউজাই আম হয়ে আছে, আর এখনই পারছি, পেকে গেছে। কিউজাই আম অ্যাকচুয়ালি প্রায় 800-900 গ্রাম ওজন হয়। হ্যাঁ। এই গাছটা যেহেতু ছোট, একটা ছোট্ট মাটির উপরে আছে, ওই জন্য ছোট পারলো। চেষ্টা করছি এটা মানে কি গাছ, এটা কি মানে বিক্রি হবে না এখানে? এটা বিক্রি হবে, এটা মিয়াজাকি আম, এটা বিক্রি হবে। অনেকে বলে মিয়াজাকিতে কালার হয় না, এটা ছাওয়াতে রাখা আছে, তাও কালার দেখো। এখানে আম পড়ে গিয়েছিল কালকে একটা পেকে, সেটা আমার ঘরে রাখা আছে, সেটাও দেখাবো, টেস্ট রিভিউ দেখাবো। এইটা কালার এসছে দেখো, অনেক সুন্দর কালার। টকটকে লাল, একেবারে টকটকে লাল আর সেন্টেড। কেউ যদি এমন বড় গাছ চায় সেটাও পাবে। দাদাকে জিজ্ঞাসা করবো, যদি কোনো বন্ধু নিশা নার্সারিতে আসতে চায় তো পথ নির্দেশটা যদি বলে দেন আপনি তো অনেক ভালো হতো। অ্যাকচুয়ালি নিশা নার্সারিতে দমদম ব্রাঞ্চে আসতে হলে যে কোনো জায়গার থেকে আসলে, ট্রেনে আসতে হলে বনগা বা শিয়ালদা যেখান থেকে আসেন, বিরাটি অথবা বিশরপাড়া স্টেশনে নামলে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মে এসে বলবেন যে নিশা নার্সারিতে যাব, সব এখানে নিয়ে আসবে। এখান থেকে বেশি দূরে না। আর বাস রুটে আসলে যেখান থেকে আসেন, এয়ারপোর্ট বাঁকড়া, হাওড়া বাঁকড়া বলে একটা জায়গা আছে, অনেকে ভুল করে সেখানে চলে যায়, ওই জন্য বলে দিচ্ছি এয়ারপোর্ট বাঁকড়া বলবেন। বাঁকড়া নেমে টোটোতে উঠবেন, যেন অটোতে উঠবেন না, টোটোতে উঠবেন, বলবেন যে নিশা নার্সারিতে যাব, বললে আমার এখানে পাঠিয়ে দেবে। আচ্ছা, তাহলে দাদা কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন। আর নিশা নার্সারির কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8910442855। আর একটা অল্টারনেট নাম্বার হলো 8910447184। এখানে জাভা জামটা দেখাও। আমার কাছে অ্যাকচুয়ালি ফল ধরা জাম এখন সিজন, ফল ধরা বড় জামের চারা প্রচুর আছে। কেউ যদি কমার্শিয়াল ভাবে লাগাতে চান বড় জাম গাছ, ছোট জাম গাছ ওই 2-4 বছর অপেক্ষা করতে হবে না, বড় জাম গাছ লাগাবে, এবারই ফল পাবে। আর কেউ যদি আগে এটা আসতে পারেন, একেবারে ফল ধরা গাছ, রেডিও গাছ পাবেন। আমার কাছে প্রচুর আছে। আর এটা হচ্ছে জাভা জাম, এটা কেজি 10 নয়, পাতাগুলো দেখে দেখাও, এটা জাভা জাম। হ্যাঁ, কেজি 10 আছে, দেখাও। ওখানে প্রচুর কেজি 10 গাছও আছে, ঠিক আছে। এসব কেজি 10 পেকে সব ফল পড়ে গেছে, এর পাতা দেখলেই বোঝা যাবে কত বড় বড় পাতা। ওখানে সব ফল হয়ে আছে, একটু যাও, একটু এগিয়ে গেলে দেখাতে পারবে। ওইগুলো হচ্ছে কেজি 10 জাম, ওসব ফল ধরে আছে। অনেক প্রচুর গাছ ছিল, ওখান থেকে একটা ফল পারো না, কত বড় ফল দেখাও। ওই কেরি ব্যাগটা ফল আছে। এটা হোয়াইট জাম, যেটা থাই সাদা জাম, এটাও আছে। এটাও খেয়ে রিভিউ আজকে দেখাবে হাবিব। যদি বড় বড় আম, চাকাপাত, রেড আইভরি, কিউজাই, হানিডিউ, 3 টেস্ট এইসব আম নিতে চায় আমার কাছে আসবে। গাছগুলোর গোড়া দেখাও। হ্যাঁ, ফল ধরে আছে, ফলগুলো দেখো কত বড় বড় ফল। এরপরে আসলে তো ফল দেখাতে পারবো না, একদম অরিজিনাল গাছগুলো নিতে হলে এখনই আসতে হবে। কত মোটা মোটা গোড়া। তো দাদা এগুলো কি ফলের গাছ? এগুলো হলো সেই জাপানের বিখ্যাত পার্সিমন। আচ্ছা। হ্যাঁ, পার্সিমন। আর এটা হচ্ছে ফুয়ো ভ্যারাইটি, হ্যাঁ। অরিজিনাল ফুয়ো ভ্যারাইটি। এই গাছ থেকে, এই আবহাওয়া, এই যে গালে ফল ধরবে, ফল সেট হবে, সেই গাছ এইগুলো।
আচ্ছা, আমাদের ক্লাইমেটে হচ্ছে এগুলা? একদম পরীক্ষিত প্রমাণ। এই 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 লেভেলের গাছ যারা নিয়ে গেছে তাদের বাড়িতে ফল হয়েছে, তারা খেয়েছে, দেখে আমার রিভিউ দিয়ে দিয়েছে। ও, তাহলে এগুলার মানে দাম কত? 550 টাকা করে। ভালো গাছ দেখো, তোমার এই লম্বা করে কত বড় বড় গাছ দেখো। তো বন্ধুরা 550 টাকা দেখেন কত বড় বড় পার্সিমনের গাছ এখানে পাওয়া যাচ্ছে। তো আপনারা যদি পার্সিমন লাগাতে চান তাহলে নিশা নার্সারিকে কন্ট্যাক্ট করতে পারেন। এই ফিলিপিন্সের যদি আখ কেউ বসাতে চান, আমার কাছে বড় বড় গাছ আছে, এইসব আমার নিজেরই তৈরি, এইসব গাছগুলো কালেকশন করতে পারেন। এই বড় গাছগুলো 150 টাকা, আর ছোট গাছ আছে 50 টাকা। বন্ধুরা, এখন আমরা ভিডিওর অন্তিম পর্যায়ে চলে এসেছি। তো এখন আমরা আপনাদেরকে কেজিটেন জামের রিভিউটা করে দেখাবো, আর কতটা জামে 1 কেজি হয় ওইটাও দেখাবো। আর এই পিছনের গাছের একটা মিয়াজাকি আম, ওইটারও মানে আজকে টেস্ট রিভিউ হবে। তো চলেন আমরা এখন টেস্ট রিভিউটা করি। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এখন আমরা যেহেতু কিছু রিভিউ দেব আপনাদের সামনে, কেজি10 জামটা নিয়ে এবার সবার একটু হাইপ হচ্ছে, অনেকে জানতে চায়। আমি ভিডিও দিয়েছিলাম আমার ছাদ বাগানের ফলের সাইজটা একটু ছোট হয়েছিল, বীজটা একটু মোটা হয়েছিল। আমি আরও এক জায়গা রিভিউ দিয়েছি আপনাদের এমডি ফ্রুটস গার্ডেনে, সেখানে দেখছি অনেকটা ভালো লেগেছে। নিশা নার্সারির একটা গাছ আছে, আপনারা শর্ট ভিডিও হয়তো দেখেছেন বা এর আগেও দেখেছেন, সেই গাছে কিন্তু প্রচুর হয়েছে। আমরা খুব শিগগিরই সেই গাছ থেকে পেরে খাওয়ার ভিডিও নেব। এই যে ফলগুলো এখন আছে, এই ফলগুলো কিন্তু আজকে আপনাদেরকে খেয়ে দেখাবো। ওই গাছ থেকে পেরে আনা ফল, কয়েকটা আমও আছে। সঙ্গে যে দাদার সাথে এতক্ষণ আপনারা ছিলেন, সেই দাদাকে হয়তো আপনারা চেনেন না। আজকে কিন্তু দাদার খুব ইচ্ছা ছিল যে আমার সঙ্গে থাকবে, সেই কারণে দাদাই আজকে ভিডিওটা করলো। আপনারা সঙ্গে আছেন এতক্ষণ, পরিচয় তো করাতেই হবে। পরিচয় করিয়ে দিই। দাদা ভালো আছেন তো? হ্যাঁ। একটু তুমি ডাইরেক্ট আমাদের বন্ধুদের, তুমি কোথা থেকে এসছো, তোমার নামটা বলো। তো আমার নাম তানভীর হোসেন। তো আমি যেরকম আপনারা দাদার ভিডিও দেখেন, তো এরকম সেম আমিও দেখি। আমার ঘর হলো আসামে। তো আমি আসামের করিমগঞ্জ থেকে এসেছি। তো আর দাদার সঙ্গে মেলার অনেক ইচ্ছা ছিল। তো আমি দাদার সাথে আগে থেকে অনেক কথা হতো। তো আমি দাদাকে বললাম, বলার পর দাদা বললো আজকে তুমি চলে আসো নিশা নার্সারিতে। তো ওইখানে যাই হোক, মানে বলি, দাদা কিন্তু কাল রাতেবেলা আমাকে বললো, দাদা এখনো আমি কলকাতায় আছি, আজকে বেরিয়ে যাবো, মানে আজকে বেরিয়ে যাওয়ার কথা। আমি রাতেই বলেছি, দাদা সকালবেলা তুমি নিশা নার্সারি চলে আসো, তোমার সাথে তাহলে দেখা করা যাবে, তারপরে তুমি বেরিয়ে যাবে। 1টার সময় দাদা বেরিয়ে যাবে। আমি আজকে সকালবেলা অন্য কাজ ফেলে রেখে চলে এসেছি দাদার সাথে দেখা করতে। যেহেতু অত দূর থেকে আমার কাছে বা আমাদের এখানে এসছে কিছু নার্সারি ভিজিটের উদ্দেশ্য, তাই তো? আর যেহেতু নিশা নার্সারিতে আমরা এসেছি, দাদা খুব শখ ছিল একটু নিশা নার্সারিটা দেখবে, ঘুরবে। আর কেমন লাগছে তোমার বলো? অনেক ভালো লেগেছে। আমের যে সাইজ, মানে আমের গাছগুলা যে সাইজ এখানে আছে, মানে এটা দেখে মানে কি বলবো, মানে এত সুন্দর সাইজের গাছ, ফল ধর, আর সব ম্যাক্সিমাম ভ্যারাইটি সব ফল ধরা বড় গাছ। আর যাদের লাগবে আপনারা এসে এখান থেকে কালেক্ট করে নিতে পারেন, অনেক সুন্দর। যাই হোক, কেজি10 জাম তুমি দেখলে তো, হ্যাঁ। সাইজ কত বড় বড় দেখো বন্ধুরা। কেমন লাগছে এই যে ফল সাইজ দেখে? মনে হচ্ছে যে ভালো হবে? এই সাইজটা দেখে আমি প্রথমে এটাকে প্লাম মনে করেছি। এটা দেখে সাইজ দেখেন, এটা আমি কেজি10 জাম যে এত বড় হবে আমি ভাবতেই পারিনি। এটাকে জাম বলে কেউ মানে দেখলে বলতে পারবে না যে এটা জাম, এত বড় সাইজ। যাই হোক, আমি এবার বলি যে বন্ধুরা, এই কেজি10 জামকে কিন্তু এই মুহূর্তে খারাপ বলা যাবে না। তার একটাই কারণ বলছি, কেজি10 জামটা প্রথম দিকে একটু অল্প পরিমাণে ফল দেখা যায়, মানে সেইভাবে ফল কিন্তু দেখতে পাবে না। যত গাছের বয়স হবে তত বেশি ফল দেবে। এই যে গাছের ফলটা এবারে প্রচুর পরিমাণে হয়েছে, 3 বছর 3.5 বছর বয়স গাছটার। একটু ওয়েট করতে হবে, অন্তত 5টা বছর যদি ওয়েট করেন, কেজি10 জাম প্রচুর পরিমাণে ফল দেবে। ফলের গুণগত মানও অনেক ভালো হবে। আর একটা কথা বলে রাখি, ছাদ বাগানে করতে গেলে আমাদের একটু কেটে ছেটে রাখতে হবে, একটু লেট হবে, কিন্তু ছাদ বাগানেও হবে। কিন্তু যেহেতু গাছটার গ্রোথ খুব বেশি, গাছটা প্রচুর পরিমাণে বাড়ে, সেই কারণে মাটিতে সবচেয়ে বেশি উত্তম হবে এই ভ্যারাইটিটা। যাই হোক, আমরা তাহলে একটু দাদা তো আছেই আমাদের সঙ্গে, আর আপনাদের এতক্ষণ দাদা সব বিভিন্ন ভ্যারাইটি দেখালো। নিশা নার্সারিতে আসার অ্যাড্রেস, ফোন নম্বর সব আপনারা পেয়ে গেছেন। শুধু আমরা একটু দেখব যে কেজি10 জাম বলে কেজিতে, মানে 1 কেজিতে কতগুলো ফল লাগে। হয়তো আমাদের কাছে হয়তো 1 কেজি হতে নাও পারে, তবু আমরা একটু গুনে গুনে দেখাবো। গাছ বসিয়েই বেশি বেশি ফলের আশা করবেন না,
সব গাছেরই একটা টাইমিং থাকে। এই ভ্যারাইটিটা একটু স্লো মোশন বলতে পারেন, যে প্রথম বছর অল্প আসবে, তারপরে অল্প আসবে, তারপর আস্তে আস্তে মানে সময়ের সাথে সাথেই ফলের সংখ্যাও বাড়বে। আর কেজি 10 মানে যে 1 কেজিতে 10টা, এটা একদম ফেক কথা। হ্যাঁ, এটা ফেক কথা। আজকে মেপে আমি দেখাচ্ছি। অন করে দিলাম, জিরো করে নিলাম আমরা। পাল্লাটা দেখো, পাল্লাটা দেখো। পাল্লাটা একটু দেখাও, জিরো আছে কিনা। জিরো আছে। আমরা এগুলোকে এবারে এই সময় দিয়ে মাপছি, মেপে বাটিটা আমরা লাস্টে বাদ দিয়ে দিচ্ছি। 1 কেজি হলো না। 1 কেজি হলো না, কতটা হচ্ছে? 895 গ্রাম। আচ্ছা, 895 গ্রাম, তো 900 গ্রাম। 900 গ্রাম হয়ে গেল। 895 গ্রাম, ওইটা এবারে গুনো। 895 গ্রাম। হ্যাঁ। আচ্ছা, এবার আমরা এটাকে বন্ধুরা একটু ক্লোজ দেখাও, এটাকে গুনে আমরা এতে রাখছি। 3টে, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 12টা, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41। যাই হোক বন্ধুরা, 41টা ফল আমরা পেলাম। এটা থেকে আমরা এটা মাইনাস করে দেবো, তাই তো? আচ্ছা, ও মাইনাস করতে হবে। এটা 57 গ্রাম, ওটা হয়েছিল হ্যাঁ। 891, তাই তো? এই হ্যাঁ। 95। তাহলে মোটামুটি ধরে রাখো 800-র কাছাকাছি। 800। 41টা ফলে 810 গ্রাম হবে হয়তো, হ্যাঁ। 10-20 গ্রাম মতন হবে। যাই হোক, এখনো এতে কমসে কম আমার মনে হয় এখনো প্রায় 8টা-10টা লাগবে। 8টা-10টা লাগবে। তাহলে বলতে পারি আমরা প্রায় 50টার কাছাকাছি ফল লাগবেই। হ্যাঁ। মানে কেজি 10 হতে, মানে 1 কেজি হতে প্রায় 50টা ফল লাগবে। এই যে মার্কেটিং এটাটা, এই ফলটা যখন বা এই ভ্যারাইটিতে যখন এসেছিল, কেজি 10 নাম দেওয়া হয়েছে, অনেকে ভেবেছে বা আমরাও ভেবেছিলাম যে 10টায় 1 কেজি হবে। সম্ভব না, একটা জাম 10টায় 1 কেজি হওয়া সম্ভবই না। 50টা দিয়ে তারপর 1 কেজি হচ্ছে, বুঝতে পারছেন? তবুও অন্যান্য আমাদের এখানে যেসব ভ্যারাইটি গুলো আছে সেই অনুযায়ী কিন্তু অনেক বড় সাইজ, অনেক ভালো সাইজ। দেখবো এটাকে টেস্ট করতে বলবো দাদা। যেমন আমরা একটু খেয়ে দেখছি, তা তুমি একটা খাও। হ্যাঁ, আমি তো অনেক খেয়েছি, তবু খাই। তো আমরা খুব শিগগিরই এই যে গাছে প্রচুর পরিমাণে ফল আছে, সেই গাছেও আমরা চেষ্টা করবো একটা ভিডিও দেওয়া। অনেক মিষ্টি। মিষ্টি দেশি জামে যেমন কষ ভাব থাকে পেকে গেলেও, মানে 1% বলা যায় কষ নেই। না, এর টেস্টের তুলনা হয় না। মিষ্টিটাও অনেক ভালো। আর সব থেকে ভালো লাগছে, আমার ছাদে যেমন বলছিলাম যে এই শাঁস বা মাংসালো পরিমাণ একটু কম ছিল, ছাদ বাগানের প্রথম ফলন হতে পারে একটু সমস্যা, কিন্তু দ্বিতীয় বছর ট্রাই করব বা তৃতীয় বছর ট্রাই করবো, আশা করি। কত ছোট একবার দেখো, শাঁসালো পরিমাণ অনেক বেশি। হয়তো আরো বড় হওয়ার সাথে সাথে গাছ আরো হয়তো বীজ ছোট হতে পারে। কেজি 10 জামের ব্যাপারে যে আমাদের একটা মনে আশঙ্কা ছিল, অনেকে ভাবছিল যে ভালো না, সেটা কিন্তু আমি এখন বলছি অবশ্যই ভালো ভ্যারাইটি, আপনারা করতে পারেন। একটু ধৈর্য ধরতে হবে, অন্তত 5টা বছর আপনারা যদি বাড়িতে একটা বাগানে লাগিয়ে রাখেন, আমার মনে হয় খুব ভালো ভ্যারাইটি। তবে আমাদের লোকালে অনেক ভালো ভালো থাই ভ্যারাইটি আছে, এমন বড় বড় সাইজ দেখাও যায়, সেটা কিন্তু আমরা ভুললে হবে। একটু আমাদের একটা দাদা এসছে নার্সারিতে, আমাদের পিছনে আছে দেখতে পাচ্ছেন, একটু ক্লোজ যাও, পিছনে আছে দেখতে পাচ্ছেন। দাদা একটা ফল খেয়ে দেখো। আচ্ছা, এই কেজি 10 আমি লাগিয়েছি, আমার খুব পছন্দের আম। কোথা থেকে এসেছেন একটু বলেন? আমি টালিগঞ্জ থেকে এসেছি বাবা, আমার বাগান করা খুব নেশা আছে, অনেক কিছু আছে। আপনার নামটা বলুন। আমার নাম সঞ্জিত পুরকায়েত। আচ্ছা, খেয়ে দেখুন। আচ্ছা, এটা আপনার আমার গাছে কি হয়েছে? না, আমার গাছ সবে গাছ লাগিয়েছে। একটু খেয়ে দেখেন। খেয়ে দেখুন, এখনো কিন্তু একটু দেখাও, এটা খুব এখনো কিন্তু রেডি হয়নি এই ফলগুলো। আরেকটু সময় লাগবে। খেয়ে দেখুন। খুব ভালো, খুব দারুণ রসালো। খুব সুন্দর না দিয়েছেন কিন্তু আপনি, দারুণ হয়েছে গাছটা, বলতে পারবো না। ভালো, এত টেস্ট আমি বলার ভাষা নেই আমার। যাই হোক সত্যি মানে খেতে আমার দারুণ বলার লাগছে। ভাষাই নেই। এটা হয়তো মনে হচ্ছে কি খাচ্ছি আমি নিজেই জানি। গতকাল পেরে অসাধারণ যাই হোক, অসাধারণ অনেক বাবা। তারিফ করেছে দেখেছিল আজকে, দিদি, যেতে সময় পাইনি। আর সত্যি ভালো ভ্যারাইটি, যেহেতু কষ নেই, খেতে ভালো। আপনাদের বলেছিলাম কয়েকটা আম এখানে আমরা পেরে নিয়ে এসেছি। এটা হচ্ছে গিয়ে ব্যানানা ম্যাঙ্গো। কালার দেখে অনেকে মনে করতে পারে সেই রেড ব্যানানা, মার্কেটে রেড ব্যানানা বলে এসেছিল, কিন্তু এটা নরমাল ব্যানানা। হ্যাঁ, নরমাল ব্যানানা, ছোট্ট সাইজ হয়েছে কিন্তু সুন্দর কালার। আর এখানে আর একটা আম আছে মিয়াজাকি, কিন্তু এটা গাছের ভিতরে পাতার আড়ালে ছিল, একটু দাগ হয়েছে আর পেকে গেছে, কিন্তু তেমন কালার আসেনি।
সুন্দর কালার এবং টকটকে লাল কালার হয়। আর এই একটা আম আমি দেখাচ্ছি, এখন বলা যায় এ বছরের ভাইরাল একটা আম 11 শাই বা জিসি ম্যাঙ্গো, অনেকে এক্সাই বলে, যাই হোক যেটাই বলবেন একই আম, কিন্তু অরিজিনাল ভাষা অনুযায়ী জিসি ম্যাঙ্গো। হ্যাঁ, সুন্দর কালার হয়, এটা একটা কাঁচা আম আমরা পেরেছি। আর রিভিউ তো এমন করছি না, 11 শাই বা জিসি ম্যাঙ্গো এটা কিন্তু কাঁচাও মিষ্টি, কেউ যদি এই অবস্থায় খেয়ে দেখে সেটাও মিষ্টি। যেহেতু আমাদের একটা ছোট্ট ভিডিও দাদা আজকে এসেছে, আজকে ভিডিওতে পারফেক্ট রিভিউ আমরা দিচ্ছি না, অনেক লং হয়ে যাবে। তবে যথেষ্ট ভালো ভ্যারাইটি, পাকলে অনেক মিষ্টি কিন্তু কাঁচাও মিষ্টি। যেমন কিউজাই কাঁচায় মিষ্টি, তেমনই কিন্তু এক্সাইও কিন্তু কাঁচায় অনেক মিষ্টি। আর কিউজাই একটা আম আছে, বেশি বড় হয়নি কিন্তু পেকে গেছে। এটা ছোট গাছে অল্প পরিমাণ মাটিতে লাগানো ছিল, আর ছোট্ট গাছে ছিল, আপনাদের সামনে এটা পাড়া হলো। আর এই একটা ব্রুনাই কিং। ব্রুনাই কিং, এর সাইজ কিন্তু এর থেকে অনেক বড় সাইজ হয়, অনেক বড় সাইজ হয়, প্রায় অনেক সময় আমরা দেখেছি 1 হাতের কাছাকাছি, মানে এতটা বড় বড় হয়। কিন্তু এগুলো গ্রো ব্যাগে রাখা তো ওই জন্য। কিন্তু একটা পারফেক্ট কথা যদি বা সত্য কথা যদি বলা যায়, যত বড় সাইজ আম হয় কিন্তু খেতে কিন্তু তেমন সুমিষ্ট হয় না, মিষ্টতা কিন্তু কম। যারা মিষ্টি কম আম পছন্দ করেন তাদের জন্য বেটার। কিন্তু এটা বাড়িতে হয়ে থাকলে দেখতে একটা অসাধারণ, মানে বড় বড় সাইজ হয়, দেখতে ভালো লাগে, সেই কারণে আপনারা লাগাতে পারেন। নিয়েছি, নিয়ে একটু কাটছি। মিয়াজাকি আমের কিন্তু যে ভিতরে আঁটি বা অনেকে বীজ যেটা বলছে, এটা কিন্তু অনেকটাই পাতলা। এটা এটা আমরা কেটেছি আর একটু ফালি দিয়ে দাদাকে দেখায়। অ্যাকচুয়ালি কিন্তু বন্ধুরা এটা কিন্তু ম্যাচিওর ফল না, এখনো কিন্তু পাকেনি সেইভাবে, কালার এখন আসেইনি। তবুও দাদাকে দিই, দাদা খেয়ে বলো। তুমিও খাও। আমি খেয়ে দেখি, অনেক রিভিউ দিয়েছি মিয়াজাকে, যথেষ্ট ভালো মিষ্টি। তবে অনেকে খুব কড়া মিষ্টি পছন্দ করে। মিয়াজাকি আম কিন্তু সুন্দর একটা স্মেলের, আর খুব কড়া মিষ্টি না, তবে যথেষ্ট ভালো মিষ্টি। যেহেতু আমটা খুব সুন্দর, গাছটা ড্রপ নেচারের হয় আর গাছের ফলন হয় প্রচুর, সেই কারণে কিন্তু ছাদ বাগানে মিয়াজাকি আম অবশ্যই ভালো। দাদা আছে, দাদাও খেয়ে বলুক, দাদাকে দাও। দেখো আমি দাদা আজকে মিয়াজাকি টালিগঞ্জ থেকে এসছে মিয়াজাকি আম গাছ কিনতে, আম সহ। আমি আম সহ নিতে ছুটে এসেছি, শুধু ওই মিয়াজাকির জন্য ছুটে এসেছি। খেয়ে দেখি কেমন আছে, ভালো লেগেছে, আমার খুব পছন্দের। আঁটিটা এত পাতলা, এত পাতলা। আরে দাদা, কি ভালো হয়, তাহলে একটা কত সত্যিকার সুন্দর ভালো জাত পাতলা। পেয়েছি। কিউজাইটা কেটে দেখি, না শুধু মিষ্টি বলে নয়, হুম। স্বাদটা খুব সুন্দর। একটু কিউজাইটা আমরা কেটে দেখি। এটাও কিন্তু এখনো ফুল পাকেনি, কিউজাইয়ের পুরো হলুদ কালার হয়ে যায়। এটা এখন কেটে দেখি আমরা, ভিতরে কালারটা দেখুন, অসাধারণ, বাইরে এখনো কিন্তু কালার হয়নি, কিন্তু অসাধারণ কালার। মানে দেখুন প্রচুর জুসি, জুসি। আর কিউজাই আম বলা যায় কিন্তু এটা বাণিজ্যিক ভাবেও করা যায়, মানে ফলন খুব ভালো। খেয়ে দেখো কেমন টেস্ট? অসাধারণ টেস্ট। এটা সুন্দর। কিউজাই আমের ফ্লেভারটা কিন্তু আমাদের ইন্ডিয়ান আমের সাথে একটু ম্যাচ হয়। এটা ঠিক বললো দাদা, আমাদের ইন্ডিয়ান অনেক আম আছে, একদম ফ্লেভারটা কিছুটা আমাদের দেশীয় অনেক ভ্যারাইটির সাথে মেলে। ব্যানানা ম্যাঙ্গো, দাদা ব্যানানা ম্যাঙ্গো, বিশেষ করে ব্যানানা ম্যাঙ্গোর আঁটিটা কত পাতলা হয় সেটা দেখো। হ্যাঁ, এর বীজটা বা বিচিটা কতটা পাতলা হয় সেটা একটু দেখাবো আমরা। ব্যানানা ম্যাঙ্গোটা দেখে লাগছে এটা ঘরে সাজিয়ে রাখলে ভালো হবে। হুম হুম হুম। মিয়াজাকি সুন্দর কালার, সুন্দর কালার সুন্দর কালার। দাদা না, খেয়ে দেখো, অসাধারণ আম। এবার একটু ক্লোজ দেখাতে বলবো। আঁটিটা কত পাতলা। এখনো কিন্তু এই শাঁসগুলো আছে, ব্যানানা। আমি একটু শাঁসগুলো কেটে দিই। নিয়ে তো বন্ধুরা এখনো কিন্তু এখানে শাঁস আছে, একদম পাতলা আর একদম বাপরে মিষ্টি, দেখুন বিচিটা দেখুন, একদম পাতলা একটা বিচি। যাই হোক, খেয়ে কেমন মনে হলো দাদা খুব বলুন? মিষ্টি, খুব মিষ্টি, অনেক অনেক ভালো। অসাধারণ ফ্লেভার, অসাধারণ, মানে কোনোটা খারাপ বলবো না। এইটার টেস্ট ব্যানানার টেস্ট সম্পূর্ণ আলাদা, অসাধারণ। সত্যি এবার কি close নেবো আসো, আর কি close আসো। নেবো না তাই তো ভাবছি। সব থেকে বেশি মিষ্টি, ফ্লেভার অনুযায়ী ব্যানানা, ফলন অনুযায়ী ব্যানানা প্রতিটা ছাদ বাগানে থাকা মাস্ট। অবশ্যই আপনারা ব্যানানা ম্যাঙ্গো একটা করে করবেন। শুধু এই ছিলকার কালারটা দেখুন, বুঝতে পারবেন কত সুন্দর কালার। তো বন্ধুরা অনেক সময় থেকে আপনারা আমাদের সঙ্গে ছিলেন, তো সবকিছু রিভিউ সবকিছু দেখলেন আপনারা। তো ভিডিওটা এখন অন্তিম পর্যায়ে চলে এসেছে।
তো আপনাদের সবাইকে বলবো হাবিব ভাইয়ের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। আর উনি অনেক নরম মানে মনের মানুষ। ওনার মানে ওনার সাথে আমি অনেক কথা হয়েছে আগে। তো আপনারা যদি কোনোদিন ওনাকে দেখেন, ওনার সাথে কথা বলেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে উনি কিরকম মানুষ। আর উনি সব যতগুলা ভিডিও বানায়, যতগুলা রিভিউ দেয়, সব জেনুইন রিভিউ থাকে। এই জন্য আপনারা পুরো চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন ওনাকে। আর আপনারা যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আপনারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখেন। কারণ আমাদের বাংলাভাষী যত মানুষ আছে, যত মানে এমনি বাংলা চ্যানেল যেগুলো হয় অনেক স্লো গ্রোথ হয়, ঠিক আছে। আর তারপরেও অনেক লোক আছে যারা ভিডিও দেখে চলে যায়, সাবস্ক্রাইব করে না। তো আপনাদেরকে বলবো আপনারা সাবস্ক্রাইব করে রাখেন। আপনাদের সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, কিন্তু আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে মানে ভাইয়ের চ্যানেলটা অনেক আগে যাবে। আর আমাদের মধ্যে ভালো যেগুলা ভ্যারাইটি আছে, ভালো যেগুলা মানে ফলের ভ্যারাইটি ভালো যেগুলো আছে, এগুলার রিভিউ আপনারা পাবেন। এগুলা মানে কোনগুলা লাগালে আপনাদের ভালো হবে, এগুলা সব জানতে পারবেন। তো ভালো লেগেছে তো? হ্যাঁ, অনেক ভালো লেগেছে এখানে এসে ভাইয়ের সাথে দেখা করে। আর আমি আজকে চলে যাব এখান থেকে। তো আপনাদের যদি আমাকে পছন্দ হয়, তাহলে আমার একটা চ্যানেল আছে, আমি ওখানে হিন্দি ইয়েতে ভিডিও বানাই। তো আমার নামটা এখানে নিচে দেওয়া থাকবে। আর আমার নামটা আমরা লিংক দিয়ে দেবো। হ্যাঁ, ব্লগিং করি। তো এখানে আসামের বিষয়ে অনেক কিছু ব্লগিং করা আছে। আর যদি বলেন আপনারা বাংলা ভিডিও দেখতে চান, তাহলে আমিও একটা চিন্তা করছি, একটা বাংলা চ্যানেল খুলবো। তো অবশ্যই আমাদেরকে জানাবেন। যখনই বলেছে তখনই কিন্তু আমি কাল রাতে বেলায় কথা হয়েছে, তাই তো? আমি বলেছি নিশা নার্সারিতে চলে আসুন। আপনি যেহেতু শিয়ালদাতে আছেন, আমি সঙ্গে সঙ্গে আজকে সকালবেলা দাদার সঙ্গে দেখা করতে চলে আসলাম। আর এসছি যেহেতু একটা ছোট ভিডিও হয়ে গেল আপনাদের সামনে, তুলে ধরতে পারলাম অনেক কিছু। আর আজকের ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। সত্যি সত্যি ভালো মনের। আমি দেখছি আমার আসার সঙ্গে সঙ্গে বললো, দাদা আজকে ভিডিওটা আমিও করব। মানে আমি খুব খুশি যে এমন কিন্তু খোলামেলা আমি দেখিনি। খুব ভালো। যাই হোক, আজকে রিভিউগুলো আপনারা দেখলেন, কেমন হলো বলবেন, সবাই কমেন্ট করে জানাবেন কিছু জানার থাকলে। আর দাদার চ্যানেলটার কথা বললো, আমি সবাইকে রিকোয়েস্ট করবো দাদার চ্যানেলকে একটু সাপোর্ট করবেন। আসামের বিভিন্ন জিনিস আপনারা দেখতে পাবেন, ফুড ব্লগ থেকে শুরু করে বিভিন্ন নার্সারিরও অনেক নার্সারিরও ভিডিও আছে, অনেক নার্সারি ভিডিও আছে, আপনারা দেখবেন। যাই হোক, ভালো থাকবেন সবাই। দেখা হবে এর পরবর্তী আরো নতুন নতুন ভিডিওতে। আর বলে রাখি, কেজি10 জাম নিয়ে আরো আমি দেখানোর চেষ্টা করবো আপনাদের, এর ব্যাপারে আরো ডিটেলস। গাছ থেকে পেরে এগুলো কিন্তু কালার সেইভাবে এখনো ব্ল্যাক হয়নি, ব্ল্যাক একদম ম্যাচিওর অবস্থায় সেগুলো খেয়ে। তবে আমি একটা কথা লাস্ট বলতে পারি, যথেষ্ট ভালো ভ্যারাইটি। তবে মাটিতে লাগাবেন, একটু ওয়েট করবেন, এর গুণগত মান আপনারা পাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।